মরণের আগেও পড়ে। কিতাবের মধ্যে আল্লামা বুলুন শহরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি যদি 10 তলা 20 তলা 50 তলার উপরে মারা যায়, 50 তলা থেকে লিফটে হোক সিঁড়ি দিয়ে হোক, যখন তার লাশটা নিচে আনা হয়, নিচে আনতে হবে কিনা, নাকি ছাদের উপরে মাটি হবে? কথা বলে না, জমিনে আসবে কিনা? যে কোনো কায়দায় যখন এত কোটি কোটি বিলিয়ন মিলিয়নের মালিক, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, সম্পদের অভাব নেই, 50 তলার উপরে এসি রুমে হঠাৎ করে মারা গেল। আল্লামা বুলুন শহরী লেখেন, যখন মৃত্যু ব্যক্তিকে আস্তে আস্তে করে নিচে আনা হয়, মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে বলেন, আদরের সন্তানেরা, আমি না তোমাদের বাবা, একটু আস্তে আস্তে আমাকে উঁচু করো, আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে নিয়ে যাও। কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে, গোটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় ব্যথা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা কমাজ করে নিয়ে গেছে, গোটা শরীরটা ব্যথা ব্যথা ব্যথা। আস্তে আস্তে নামাও। নিচে আনার পরে খাটিয়ার উপরে শোয়াই দিয়ে যখন পর্দা টানায়া, সুন্দর দামি দামি পোশাকগুলো যখন নতুন বেলেট দিয়ে চিরে দুভাগ করে পোশাক খুলে ফেলে, মৃত্যু ব্যক্তির চিৎকার দিয়ে বলে, ও আমার গ্রামবাসীর সন্তানেরা, আমার পোশাকগুলো আস্তে আস্তে খোলো। কিছুক্ষণ আগে আমার জানটা কবাজ করেছে মালাকুল মউত, আমার পশমের গোড়ায় গোড়ায় এখনো ব্যথা, আমাকে আস্তে করে কাজ করে শোয়াও। বেশি গরম পানি আমার শরীরে ঢালো না, গরম ঠান্ডা মিশ্রণ করে কুসুম গরম পানি দিয়ে আমার গোসল করাও। এবার আস্তে আস্তে যখন গোসল করে সাদা কাফন পড়ায়া জানাজার ময়দানে নিয়ে যেয়ে জানাজা শেষ করে যখন আপনাকে আমাকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মাটিতে রেখে দেয়, সন্তান বাবার সাথে যায় না, চেয়ারম্যানের সাথে মেম্বার যায় না, এমপির সাথে কোনো ভক্ত যায় না, পৃথিবীর কারোর সাথে কেউ যায় না, শুধু একা একা যাইতে হয়। এই জন্য আশিক রাসূল এই কথাটা লিখেছেন। এই মুহূর্তে মৃত্যু ব্যক্তি বলে করে, আমি ছোট সন্তানটারে বেশি ভালোবাসতাম, 3 জন নামছে, বড় ছেলে মেজে ছেলে তো উঠেই গেল, মনে হয় ছোটটা আমার কবরে থাকবে। যখন ছোটটাও লাফ দিয়ে উঠে যায়, মৃত্যু ব্যক্তি একা হয়ে যায়। তাড়াতাড়ি বাঁশের চালি দিয়ে কলা পাতা আর খেজুর পাতা দিয়ে হুজুর মিনহা খালাকনাকুম পড়ে ও ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে মাটি দিয়ে দেয়। সবাই আমরা 40 কদম চলে আসি, মুনকার নাকির আসে যায়, মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলে, মৃত্যু ব্যক্তি রব্বি আল্লাহ দীন আল ইসলাম। লাস্টের প্রশ্ন ইমাম বুখারী রাহমাহুল্লাহ লিখেছেন, লাস্টের প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। আপনার আমার নবী, নূরের নবী, জিন্দা নবীর জন্য লাখ লাখ টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিল করলেন, নবীর মহব্বতে দাড়ি রাখলেন, নবীর মহব্বতে টুপি পাঞ্জাবি রাখলেন, নবীর মহব্বতে জিহাদ করলেন, নবীর মহব্বতে নবীর সুন্নাত তরিকায় চললেন। ওই সময় মৃত্যু ব্যক্তি সামনে যখন আমার নবীকে আনা হবে, আপনি আমি যদি চিনতে পারি মুনকার নাকির, আমার সামনে যাকে দেখানো হচ্ছে ইনি তো আবার প্রাণের নবী, জানের নবী, নূরের নবী, হাজা নবী ইউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, ওই সময় কবরবাসীর সামনে একটা জাহান্নামের চিত্র দেখানো হয়, যেটা দাউ দাউ করে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের এই চিত্র, জাহান্নামের এই অগ্নিকুণ্ড সরে এনে মুনকার নাকির বলে, হে মৃত্যু ব্যক্তি, তুমি যদি শেষের প্রশ্নটা ভালোভাবে উত্তর দিতে না পারতে, অর্থাৎ কবরে যদি নবীকে চিনতে না পারতে, তোমার জন্য এই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ওটাই তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তোমার নসিব ভালো, তুমি কবরে রসুল চেনার কারণে তোমার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।